This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল দ্য ব্রিফিং রুমে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি তন্নিষ্ঠা, আর আমি আজ দেব আদালতের একটি খবর। তবে না, কোনো রাজনৈতিক কচকচানি নেই, কোনো কঠিন সওয়াল জবাবও নেই। একেবারে অন্যরকম একটা মামলার কথা বলবো আজ আপনাদের। একটি বিখ্যাত সিনেমা ছিল না, আদালত ও একটি মেয়ে? আজকের গল্পটা হয়তো আদালত ও একটি মা বললে বেশি ভালো করে বোঝা যাবে। হ্যাঁ, এক সন্তান ও তার মায়ের মামলা। আর একটু স্পষ্টভাবে বলতে গেলে সন্তানের বিরুদ্ধে করা মায়ের মামলা। অতি সম্প্রতি আপনারা একটি ছবি মুক্তি পেতে দেখেছেন, সন্তান। সেখানে এক সন্তান চাকরি করে, রোজগার করে, অথচ মায়ের চিকিৎসার খরচ দেয় না। সেই কারণে মায়ের চিকিৎসার খরচ আদায়ের জন্য তার বাবা আদালতের দ্বারস্থ হয়েছে। এই গল্পটাও যেন অনেকটা এরকমই। কলকাতা হাইকোর্টের এই মামলাটা সিনেমার থেকে একটু আলাদা। গল্পটা জানতে গেলে ফিরে যেতে হবে 15 বছর আগে। 15 বছর আগে এক সুখের সংসার ছিল, স্বামী, স্ত্রী, এক সন্তান। কিন্তু হঠাৎ সেই সুখের সংসারে ভাঙন ধরে। স্ত্রী ইন্দ্রাণী ঠিক করেন যে তিনি আর স্বামীর সঙ্গে থাকবেন না। প্রথমে এক বাড়িতেই তারা আলাদা থাকতে শুরু করেন। তারপর ধীরে ধীরে ফাটলটা ক্রমশ বড় হয়। সন্তানকে, স্বামীকে ছেড়ে স্ত্রী চলে যান অন্য কারো কাছে। না, ডিভোর্স হয়নি তাদের মধ্যে, কিন্তু স্বামীকে ছেড়ে আলাদাই থাকতেন ইন্দ্রাণী। সন্তানকে রেখে যান তার বাপের বাড়িতে, অর্থাৎ ওই সন্তান তখন ছোট্ট, নাবালক। সে তার মামার বাড়িতে মানুষ হয়। এর মাঝে দীর্ঘ 15 বছর কেটে গিয়েছে। ইন্দ্রাণী তার প্রেমিকের সঙ্গে থেকেছেন দীর্ঘদিন। ছেলের সঙ্গে সেরকম দেখা সাক্ষাৎও ছিল না। আজ সেই ছেলে ঝকঝকে স্মার্ট যুবক, মার্চেন্ট নেভিতে চাকরি করে, পেশায় নাবিক। দেশ বিদেশে সমুদ্রে ঘুরে বেড়ান তিনি। সেই ছেলের বিরুদ্ধে হঠাৎ মামলা করার প্রয়োজন কেন পড়ল মায়ের? আসলে সেই মায়ের এখন স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, সেই ইন্দ্রাণী এখন বৃদ্ধাশ্রমে থাকেন। আর তার ওষুধ, তার খাবার জোগানোর মতো টাকা তার কাছে নেই। সংস্থান কে দেবে? সেই ছেলের কথাই মনে পড়েছে তার। তাই কলকাতা হাইকোর্টে ছেলের কাছে খোরপোশ চেয়ে সেই বৃদ্ধা একটি মামলা করেছেন। কিন্তু ছেলেরও যুক্তি অকাট্য। তার বক্তব্য, যে সময় আমার সবথেকে বেশি মায়ের প্রয়োজন ছিল, সেই সময় মা ছিল না। ছোটবেলাটা মাকে ছাড়াই কেটেছে। মায়ের স্নেহ, মায়ের মমতা কোনোটাই সে পায়নি। তাই আজ বড় হয়ে কেন সে মায়ের খরচ যোগাবে, মায়ের ওষুধের সংস্থান কেন করবে? কিন্তু আদালতও পড়ে যায় ধর্মসংকটে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছিল সেই মামলা। ওই যে প্রবাদ আছে না, কুসন্তান যদি বা হয়, কুমাতা কভু নয়। মা কখনো খারাপ হতে পারে না। তাই হয়তো আদালতও কিছুটা সংকটে পড়ে গিয়েছিল। ছেলের যুক্তি নাকি সেই চিরন্তন মা ছেলের সম্পর্ক, কোনটা প্রাধান্য পাবে? শেষ পর্যন্ত কিন্তু জিতে যায় সেই নারীর টান। মায়ের খোরপোশ, মাকে যাতে ওই ছেলে খোরপোশ দেন, সেরকমই রায় দিয়েছে আদালত। যদিও শেষ পর্যন্ত যখন রায় ঘোষণা হয় তখনও মা ছেলে মুখোমুখি হয়নি। ছেলে তখন পেশার কাজে আটলান্টিক সাগরে, আর মা রয়েছেন বৃদ্ধাশ্রমে। পরিণতিটা, রায় তো ঘোষণা হয়ে গেল, কিন্তু পরিণতিটা সেই সিনেমার মতোই হবে কিনা সেটা সময় বলবে। আদালত থেকে রাজনীতি, এরকম আরও নানা ধরনের খবর পেতে আপনারা চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালের ব্রিফিং রুমে।